নমস্কার, কেমন আছেন সবাই? আমি বানি। আমার ইউটিউব চ্যানেল দৈনন্দিন রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। চালের পায়েস তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আজকে আমি একটা ভিন্ন ধরনের পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো লাউয়ের পায়েস। লাউ দিয়ে আমরা বিভিন্ন ধরনের তরকারি খেয়েছি, কিন্তু এই লাউ দিয়ে কিভাবে পায়েস তৈরি হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। লাউয়ের পায়েস করার জন্য আমি এখানে নিয়েছি লাউটা অর্ধেক কেটে উপরের শক্ত অংশটা নিয়ে নেব। নিয়েছি নারকেল কোড়া, দুধ, চিনি, চালের গুঁড়ো, তেজপাতা, কাজু, কিশমিশ, গোটা এলাচ, ঘি, আমুল দুধ। এখন লাউটা অর্ধেক কেটে খোসা ছাড়িয়ে নেব। লাউটা অর্ধেক কেটে খোসা ছাড়িয়ে বীজ বের করে ধুয়ে নিয়েছি। এখন এই কুড়নি দিয়ে কুড়ে নেব। দেখুন বন্ধুরা, লাউ আমার কুড়া হয়ে গেছে। এখন আমি পায়েস তৈরি করে নেব। উনান ধরিয়ে নিয়েছি। এখন উনানে কড়া বসিয়ে কড়াটা গরম হতে দেব। কড়া গরম হয়ে গেছে। এখন কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে। প্রথমে কাজুগুলো ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপর কিশমিশ ভেজে নেব। কিশমিশও তুলে নিচ্ছি। এখন কড়াইতে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গলে গেছে। এখন একটা তেজপাতা 2 টুকরো করে ঘিতে দিয়ে দেব। একটু ভেজে তাতে কুড়ে রাখা লাউগুলো দিয়ে দেব। ভালো করে লাউগুলো ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। লাউটা 70% মতন সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। বারবার ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে যাতে না লেগে যায়। লাউ আমার 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে বারবার নাড়তে হবে যাতে দুধটা নিচে না লেগে যায়। এখন আমি 15 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দুধ আর লাউ ফুটে গেছে। এখন আমি 4টা এলাচ আগে থেকে থেতো করে রাখা ছিল সেটা দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি নারকেল কোড়া মিশিয়ে নেব। এরপর আমি চিনি দেব। আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করেন
সেই পরিমাণে চিনি ব্যবহার করবেন। আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন ভেজে রাখা কাজু ও কিশমিশ মিশিয়ে নেব। লাউয়ের পায়েসটাকে ঘন করার জন্য আমি অল্প জলে 2 চামচ চালের গুঁড়ি ভালো করে গুলিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। এখন পায়েসের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 2 চামচ আমল দুধ ব্যবহার করেছি। পায়েস আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনারাও এইভাবে লাউয়ের পায়েস বাড়িতে তৈরি করুন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার এই ধরনের রান্নার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।